আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা কি ঝুম বৃষ্টি, আমার মনে হয় 2.5 থেকে 3 ঘন্টায় বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, বৃষ্টি উপভোগ করে চলে আসলাম রান্নাঘরে। এখন হচ্ছে নাস্তা রেডি করার পালা। সকালে আজকে করছি আহমাদের খুবই ফেভারিট আলু ভাজি। আহমাদের আলু ভাজিটা খুবই পছন্দ। আলু ভাজি হলে তার রুটি হোক আর পরোটা হোক কোনো সমস্যাই হয় না। আর ডিম দিয়ে দিলে নাকি তার ভালো লাগে না, খালি রুটি গলায় আটকে যায়। আর ওই যে বাহিরে তখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা খুব ভালোই লাগছিল। এদিকে আমি এক পাশে হচ্ছে আলু ভাজি হচ্ছে, আরেক পাশে রুটি সেঁকতেছি। রুটি সেঁকতে সেঁকতে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আম্মুর রুটিগুলো এত সুন্দর ফুলতো। আমার হাতের রুটি ফুলে মাঝে মাঝে, ডেইলি এত বেশি ফুলে না। আম্মুর হাতে দেখতাম যে সবসময় রুটি বেশি ফুলতো। তো যাই হোক, এখন রুটি ভাজাভাজি শেষ করে তারপরে এক চুলায় হবে চা, আরেক চুলায় হবে হচ্ছে ডিম ভাজা। আহমাদের বাবা একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু আয়েশ করে ডিম ভেজে সকালে নাস্তা করতে পছন্দ করে। শুক্রবারে ডিম, আলু ভাজি, রুটি, পরোটা সব একাকার করে সে হচ্ছে নাস্তা করবে। বেচারা একটা দিন ঘরে থাকে, তাই চেষ্টা করি সে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই দিই। আর এই পাশে হচ্ছে চা। তো ওয়েলকাম টু ম্যানাদার ভ্লগ। যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো রান্না করতে করতে হঠাৎ দেখি যে গ্যাস একেবারেই নেই, চুলা একদমই জ্বলছে না। তো পরে আমার এই আলাদিনের চেরাগ নামিয়ে নিলাম। এখানে আজকে হচ্ছে যেহেতু আমাদের গ্যাস নাই, তো শর্টকাট রান্না বিরিয়ানি তেহারি যে যেটা নাম দেন কোনো সমস্যা নেই, বাট আমি বিরিয়ানি বলি। মুরগিটারও বিরিয়ানি বলি, গরুরটাকেও বিরিয়ানি বলি, খাসিরটাকেও বিরিয়ানি বলি, সব কিছুকেই বলি। তো এখন আমার রান্না শেষ, ফাইনাল টাচে যাবে হচ্ছে কাঁচামরিচ আর ঘি। যদিও আজকের রান্নাটা আমি পুরাটাই ঘিয়ের উপরে করেছি, আমার ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর ঘি নাকি একটা গুড ফ্যাট, তো এই জন্যই আর কি ঘিটা দেই। আর ঘিটা আমার যেহেতু ভালো লাগে এই জন্য বেশি দিই। গুড ফ্যাটটা এত কিছু মাথায় থাকে না। তো যাই হোক, এই যে আমার রান্না বান্না শেষ। এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব। ভয়েস ওভার করার সময় আহমদ আমার পাশে আছে, সে কিটকিট করে কেন জানি হাসতেছে কোনো কারণ ছাড়াই। সে এতক্ষণ দুষ্টামি করতেছিল। তো এই যে এখানে আমি হচ্ছে আমার শ্বশুর বিরিয়ানি খাবেন না, তার জন্য হচ্ছে মুরগি রান্না করব। ভাতটাও হয়ে আসছে। ভাত আমার মনে হয় 2 ঘন্টা ধরে রান্নায় দিয়ে রাখছি, হবে হবে করে হচ্ছে না। তো এই যে রান্নাবান্না শেষ করে চলে আসলাম একটু ঠান্ডা হইতে। বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমে না। এই যে কি অবস্থা, প্রকৃতিটা খুব সুন্দর সতেজ হয়ে গেছে, গাছপালা সব ধোয়া শেষ। এই যে গাছগুলো কি সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ। আর আমি এখন আইসক্রিম খেয়ে আমার বাকি কাজ করবো, গোসল টোসল খাওয়া দাওয়া। তো বিকালে চলে আসলাম হচ্ছে বাবুল্যান্ডে। আহমাদের খুবই ফেভারিট একটা জায়গা বাবুল্যান্ড। এখন ইদানিং আমার মেয়েটাও খুব পছন্দ করে। তো আমরা বাবুল্যান্ডে ঢুকে গেছি। ঢুকতেই এখানে হচ্ছে ডান পাশে একটা হসপিটাল, এটা হচ্ছে একটা কিচেন। এখানে আহমদ আগে খেলতো, এখন আর খেলে না, এখন শুধু সে ওই দিকেই দুষ্টামি লাফালাফি করে। আর এটা হচ্ছে একটা ছোট্ট রেস্টুরেন্ট। তো বাবুল্যান্ডের ভেতরটা এখনও আমার মনে হয় অত ভালো করে ওরা ডেকোরেশন করে নাই। অন্যান্য বাবুল্যান্ডগুলো অনেক বেশি সুন্দর, বাট আমাদের এখানেগুলো একটু ছোট। আর ডেকোরেশনটাও খুব বেশি নেই, মানে কিডসদের যে প্লে জোন সেটাও খুব একটা বড় না, অল্প কয়টাই খেলার জায়গা আছে। তো ওই যে এটা হচ্ছে স্টেজ, ওখানে বাচ্চারা নাচানাচি করে। আহমদ খুব একটা পছন্দ করে না। আর এই যে এই গাড়িগুলো নিয়ে খেলার জায়গা এটা না, তারপরেও কেন যে গার্ডিয়ানগুলো এদিকে নিয়ে আসে, বারবার ওই আপুরা দৌড়ে দৌড়ে মানা করে, তারপরেও ওনারা কেন জানি এইসব জায়গায় নিয়ে আসে। তো এই যে বাচ্চারা খেলছে আর আমি ভিডিও করছি। আমার মেয়েটাও এদিকে খেলেছিল, এদিকে খেলা শেষ করে সে এখন ওই দিকে গেল। আর এই আপুদের বিহেভ আমার খুবই ভালো লাগে, ওরা সবাই খুব কেয়ার করে বাচ্চাদের। আমার ওদের কেয়ারিং, ওদের কথা বলা সবই খুব ভালো লাগে। আর আজকে ফ্রাইডে হওয়াতে খুব বেশি ক্রাউডেড ছিল, অনেক মানুষ ছিল এখানে। তো ওরা চাইলেই জায়গাটা একটু বড় করতে পারে, রাইডও একটু বাড়াইতে পারে, এতে করে বাচ্চারাও আনন্দ পাবে খেলতে, আর এত বেশি সাফোকেশন হবে না। তো যাই হোক, এই ছিল আজকে আমার ছোট্ট ভ্লগ। আমার ভ্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যারা যারা এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।